হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর এই যে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দেই এই অঙ্কগুলো সমাধান করে দিব পৃষ্ঠা 21-এর। তাহলে দেখো, 1 নম্বরে কি বলেছে, 7, 2, 5, 1, 0 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? তো আমরা 2 এর স্থানীয় মান পড়ে দেখি। একক, দশক, শতক, হাজার, 2 আছে এখানে, তাহলে এখানে আসলো হাজার। একক, দশক, শতক, হাজার, দুইটা কিসে পড়েছে? হাজারে, তাই 2 এর স্থানীয় মান হবে হাজার। হাজারে আমরা একটা টিক দিব। এরপরে 2 নাম্বার, 0, 9, 8, 3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান কত হবে? তো আমরা আগে বড় থেকে ছোটতে সাজাবো, এই সংখ্যাগুলোকে বড় থেকে ছোটতে সাজাবো। 0, 9, 8, 3 এটাকে আমরা কি করব? বড় থেকে ছোটতে সাজাবো। তো বড় 9, তারপর 8, তারপরে 3, তারপরে 0। বলছে 8 এর স্থানীয় মান কত? একক, দশক, শতক। 8 এর স্থানীয় মান শতকে পড়তেছে, তার মানে 8 দিয়ে 2টা শূন্য হবে আনসার। তো 8 দিয়ে 2টা শূন্য, এই 800। 800-তে আমি টিক দিয়েছি। তারপর 27,534 কত অঙ্কের সংখ্যা? তো এটা আমাদের লিখতে হবে 27,534। তাহলে আমরা ফোঁটা দিই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কত লক্ষ বলছে? 27 লক্ষ। তো 27,500 একক, দশক, শতক 534। কত অঙ্কের সংখ্যা? এখানে 0 0 বসিয়ে দিব। কত অঙ্কের সংখ্যা হয় দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7। 7 অঙ্কের সংখ্যা হয়, আনসার হবে 7। তাহলে 4, 8, 8, 6, 0, 7 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা কত? খ নাম্বার 8, 8, 7, 6, 4, 0। রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল, সাথী কত লিখবে? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1 দিয়ে কয়টা শূন্য? 1 দিয়ে 4টা শূন্য। আগের সংখ্যাটি লিখতে, আগের সংখ্যা লেখার জন্য আমাদের 1 বিয়োগ করতে হবে। তাহলে 1 দিয়ে 4টা শূন্য লিখবে, লিখে 1 বিয়োগ করবে, 1 বিয়োগ করে যেটা পাবে সেটাই হবে আনসার। তো আনসার হবে কি? 9, 9, 9, 9। তারপরে এগুলা 2 নাম্বারে হচ্ছে কি, উচ্চস্বরে পড়ি, কথায় লিখি, স্থানীয় মান নির্ণয় করি। এগুলা হচ্ছে তোমরা স্থানীয় মান নির্ণয় করবা এই লম্বা দাগ টেনে টেনে, এভাবে 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 লম্বা দাগ টেনে টেনে স্থানীয় মান নির্ণয় করবা। এটা আমি শিখিয়েছি আমার আগের অঙ্কগুলোতে, তাই আশা করি পারবে। তারপরে 3 নাম্বার অঙ্কগুলো এটা শিখাতে হবে। সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি, 69,000 দিয়ে তৈরি সংখ্যা। তো আমরা 69,000 দিয়ে তৈরি সংখ্যা গঠন করব। তো এরপরে 1 নাম্বারে কি বলেছে? 69,000 দিয়ে তৈরি সংখ্যা। তো 69 বলেছে, প্রথমে আমরা 69 লিখে ফেলি। 69 লিখলাম। এখন উপরে কি আছে? হাজার। হাজার দেখলাম, হাজারের জন্য আমরা 3টা শূন্য বসিয়ে দিব। হাজারে কয়টা শূন্য থাকে? 3টা শূন্য, তাই হাজারে 3টা শূন্য বসিয়ে দিলাম। 69 বলেছে, 69 লিখলাম। আর হাজার দেখেছি, হাজারের জন্য 3টা শূন্য বসিয়ে দিলাম। তারপরে আমরা একটা কমা দিব। 69,000-এ একটা কমা দিলাম। তারপরে এখন কি লিখব? এখানে বানান করে লিখতে হবে আমাদেরকে, কিন্তু কথায়ও লিখতে বলেছে। তো 69 বানাম লিখব। 69, তারপর হাজার। 69,000 বানান করে লিখলাম। এরপরে আমরা 2 নাম্বারে যাই। কি বলেছে? 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। তো প্রথমে বলেছে 100, তাই 100 লিখে ফেলবো। যে সংখ্যাটা বলেছে সেই সংখ্যাটা দেখে দেখে তুলে ফেলবো। প্রথমে 100 বলেছে, 100 লিখে ফেললাম। লিখে ফেলার পর লক্ষ দেখলাম। এখন লক্ষ লেখা মানে কি? লক্ষের জন্য আমাদের কয়টা শূন্য বসাতে হবে? লক্ষ যখন বলবে, লক্ষের জন্য আমরা আলাদা করে 5টা শূন্য বসাবো। তো এখানে লক্ষ দেখলাম, তো 5টা শূন্য বসাই। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তো 100 বলেছে, 100-এর দিকে একটা কমা দিতে হবে। তারপর আমরা হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একটা কোটিতে গেছে, তাই একের এখানেও একটা কমা দিতে হবে। 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা হয় 1 কোটি। তো পাশে বানান করে লিখব 1 কোটি।
1 কোটি এটা বানান করে লিখলাম। তারপরে এখানে কি বলেছে 2000 দিয়ে তৈরি সংখ্যা। তো প্রথমে 2000 বলেছে, 2000টা আমরা লিখে ফেলবো। এই 2000 আমরা লিখে ফেলি। 2000 লিখে ফেলার পর তারপর এখন উপরে দেখব কি বলেছে, হাজার বলেছে। হাজারে আমাদের আলাদা করে কয়টা শূন্য বসাতে হয়? হাজারে 3টা শূন্য বসাতে হয়। তো এইটার সাথে আমরা আরও 3টা শূন্য বসাবো, 1টা 2টা 3টা। এবার আমরা গণি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ নিযুত, তার মানে লক্ষের ঘরে একটা কমা দিলাম, 20 লক্ষ। তো 20,000 দিয়ে তৈরি সংখ্যা আমাদের কি হয়? 20 লক্ষ। এটা আমরা বানান করে লিখি, ব রসিকার বি তালিবর্ষ 20, তারপর লক্ষ বানানটা লিখব 20 লক্ষ। তো আমাদের 4 নম্বরে বলেছে 12 লক্ষ। 12 লক্ষ দিয়ে একটা কমা দিয়েছে, তাই 12 লক্ষ লিখলাম। তারপরে 12,000 বলেছে, তাই নিচে লিখলাম 12,000। তারপর কমা দিয়ে লিখেছে 1200, তাই নিচে লিখলাম 1200। তারপর ও 12 আছে, তাই লাস্টে লিখলাম 12 দিয়ে। তো প্রথমে 12 লক্ষ বলেছে, 12 লক্ষ লেখার পরে আমরা কি করব? একটা ব্রেকেট দিব। ব্রেকেট দিয়ে 12 বলেছে, 12 লিখব। তারপর একটা গুণ চিহ্ন দিব। এখন লক্ষ বলেছে, লক্ষতে কয়টা শূন্য হয়? আমরা জানি লক্ষ মানে কি? 1 লক্ষ। তো আমরা 1 দিয়ে 5টা শূন্য দিব। 1 দিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5। আমরা 1 দিয়ে 5টা শূন্য লিখলাম কেন? কারণ এখানে 12 লক্ষ বলেছে, 12 লিখলাম আর লক্ষের জন্য 1 দিয়ে 5টা শূন্য দিলাম। লক্ষ মানে কি? 1 লক্ষ। তাই এভাবে একটা ব্রেকেট দিলাম। এবার লেখার পরে 12 আর 1 লক্ষ গুণ করব। 12 আর 1 লক্ষ গুণ করলে কত হয়? আমরা সমান চিহ্ন দিয়ে 12 আর 1 গুণ করলে হয় 12, আর বাকি শূন্যগুলো দেখে দেখে বসাই দিই। 1 2 3 4 5, মোট 5টা শূন্য বসালাম 12 দিয়ে। এবার এখানে বলেছে 12,000। 12 বলেছে, 12 লিখব। তারপর গুণ দিব। হাজার, হাজারে কয়টা শূন্য হয়? হাজারে 3টা শূন্য হয়, তাই হাজার মানে কি? 1000। তাই 1000 দিয়ে গুণ করব। 1 দিয়ে 3টা শূন্য দিলাম। হাজার বলেছে, তাই 1000 দিয়ে আমরা গুণ করব। তো 12 আর 1 গুণ করলে 12, আর 3টা শূন্য বসিয়ে দিব, 12,000 হবে। 12 1000 গুণ করলে হয় 12,000। তো আমরা 12,000 এখানে লাস্ট থেকে বসাবো। 12,000-এ 3টা শূন্য হবে। এই যে এভাবে আমরা 12,000 লিখলাম। তারপর 1200। 12 বলেছে, 12 লিখলাম। আর শত মানে কি? 100। শত মানে কি? 100, তাই 100 লিখলাম। লিখার পরে আমরা কি করব? এখানে 12 আর 100 গুণ করলে কত হয়? 1200। তাহলে 12 আর 100 গুণ করলে কত হয়? 1200। তো আমরা এখানে 1200 বসাই। 1টা 2টা, এই 12 দিয়ে 0 0 হচ্ছে 1200। তারপর 12 দিয়ে সংখ্যা, 12 মানে কি? শুধু 12 দিয়ে সংখ্যা, 12 দিয়ে তৈরি সংখ্যা, শুধু 12 আর কি। আমরা লাস্টে 12 লিখব। এবার আমরা দাগ টেনে যোগ করব। তো আমি দাগ টানি। এবার এখানে একটা যোগ চিহ্ন দিব। তো যোগ করি, 0 0 0 2 2 হয়, 0 0 0 1 1 হয়, 2 0 0 2 হয়, 2 আর 1 যোগ করলে হয় 3, 1 আর 0 যোগ করলে হয় 1, এখানে থাকে 2, এখানে থাকে 1। তো আমরা এটা জাস্ট যোগ করে বসালাম। আর এখানে কি লিখব? এই দাগটাতে লিখব গঠিত সংখ্যা। গঠিত সংখ্যা হয় এটা। এবার আমরা কথায় লিখব। তো কথায় লিখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ।
কত লক্ষ হয়? 12 লক্ষ। তো আমরা 12 লক্ষ লিখি এখানে, কথায় লিখলে বকার বা রকার র, 12 লক্ষ। তারপর একক, দশক, শতক, হাজার, 13,000। এভাবে গনে গনে তারপর করবে 13,000। তারপর একক, দশক, শতক, 212। তো লিখব 200, তারপর 12 লিখব। বারো লক্ষ 13,212 লিখে ফেললাম। আমরা কিভাবে করলাম? 12 লক্ষ বলেছে, 12 দিয়ে 1 লক্ষ, লক্ষ মানে কি 1 লক্ষ। 4 নাম্বারে কি বলেছে? উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাই। তো আমরা উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাবো। এখানে আছে 1 লাস্টে, তো আমরা 1 লাস্টে লিখব। 1 হচ্ছে একক, তাই এককের ঘরে 1 লিখলাম। 3 হচ্ছে দশক, তাই দশকের ঘরে 3 লিখলাম। 2 হচ্ছে শতক, তাই শতকের ঘরে 2। 8 হচ্ছে হাজার, তাই হাজারের ঘরে 8। 7 হচ্ছে অযুত, তাই অযুতের ঘরে 7। তারপরে 4 হচ্ছে লক্ষ, তাই লক্ষের ঘরে 4। তো এটা এভাবে বসাবো আমরা। একক হচ্ছে 3, তাই 3 লিখব। তারপর মানে নিচ থেকে উপরে দেখে দেখে লিখে দিব 3, তারপরে হবে 4, তারপরে হবে 0, তারপরে হবে 9, তারপরে হবে 1, 7, 6, মানে নিচ থেকে আমরা উপরে উঠে আসব। তারপরে এটা এককের ঘরে 5, দশকের ঘরে 5, শতকের ঘরে 7, তারপর 1, নিচ থেকে লিখতে থাকবো। তারপর হচ্ছে 9, 9 পরে 2, 2 এর পরে 7, 7 এর পরে 8। তো আমরা নিচ থেকে দেখে একদম উপরে বসিয়ে দিলাম। এই 5, 5 এগুলো নিচ থেকে দেখে দেখে উপরে উঠালাম। তো আমাদের অঙ্ক হয়ে গেল। এরপরে আসি 5 নাম্বারে, সঠিক স্থানে কমা বসাই। তো আমরা সঠিক স্থানে কমা বসাবো। প্রথমে 1 ঘর, 2 ঘর, 3 ঘর পর একটা কমা দিব, তারপর বাকিগুলো 2 ঘর পর পর কমা দিব। তো 1 ঘর, 2 ঘর, 3 ঘর পর 4-এর পরে একটা কমা দিছি, তারপর 1 ঘর, 2 ঘর পর 5-এর পরে একটা কমা দিছি, তারপরে 1 ঘর, 2 ঘর, 1-এর পরে একটা কমা দিছি। তো 1-এর পরে কমা দিছি, 35-এর পরে কমা দিছি, 24-এর পরে কমা দিছি, তারপর লাস্টে 897, আর কমা দেওয়া লাগবে না। তারপরে এটাও আমাদের পিছন থেকে কমা বসাতে হবে, শেষের থেকে কমা বসাতে হবে। তো প্রথমে 3 ঘর পর একটা কমা দিব, তারপর এগুলো 2 ঘর পর পর কমা দিয়ে দিব। তারপর এটাও প্রথমে 3 ঘর পর কমা দিব, 1 ঘর, 2 ঘর, 3 ঘর পর কমা দিছি, 7-এর পরে একটা কমা, তারপর 1 ঘর, 2 ঘর পর একটা কমা, 2-এর পরে একটা কমা, তারপর 9-এর পরে একটা কমা। তো এভাবে আমি কমা বসালাম। যখন বলবে যে সঠিক স্থানে কমা বসাই, তখন আমরা দেশীয় রীতিতেই কমা বসাবো, মানে লাস্টের থেকে 3 ঘর পর একটা কমা দিয়ে বাকিগুলো 2 ঘর পর পর কমা দিয়ে আসব। তো এভাবে আমি সমাধান করে দিলাম। আজকের মতো এখানে শেষ করছি। আর তোমরা অবশ্যই একটা কমেন্ট আর লাইক করবে। এত কষ্ট করে যখন তোমাদের জন্য একটা ভিডিও বানালাম, যদি ভালো ভালো কমেন্ট আর লাইক দেখি তাহলে আমি ভিডিও বানাবো। সবাইকে আল্লাহ হাফেজ।